শুভ দুপুর। নমস্কার সব বন্ধুদের, নমস্কার জানিয়ে আজকে একটা রান্নার রেসিপি আমি আপনাদের দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। করব হলো মাছের মাথা দিয়ে ঝোল তরকারি। এই যে মাছের মাথাগুলো আগেই আমি ভেজে রেখেছি, এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়েছি উপকরণগুলো: টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা জিরে বাটা, আর একটু আর একটু পেঁয়াজ পেস্ট, আর একটু লঙ্কার গুঁড়ো, এটা জল দিয়ে গুলিয়ে নেব। আর এখানে আলুটা ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর সোমবারে দেব হলো এই যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, একটুখানি লং দুটো নিয়েছি, এলাচ একটাই নিয়েছি, কারণ আমাদের বাড়িতে গরম মশলা খুব একটা বেশি খেতে চায় না, তাই সোমবারে দিয়ে দিচ্ছি। রান্নার আগে দিলে ভালো হয়, কিন্তু সোমবারে দিলে পরে ওরা তাও একটু খায়। আর একটু সাদা জিরে, গোটা সাদা জিরে এই যে। আর নিয়েছি কাঁচা লঙ্কা এই যে। ঠিক আছে, রান্নাটা শুরু করি। এই সোমবারে এগুলি সব দিয়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে দিলাম, আগে ফাটালেও হয়, ঠিক আছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মুড়ি ঘন্ট যেভাবে বানান সেভাবে বানানো যায়। আমার বর চাল দিয়ে মাছের মাথার মুড়ি ঘন্ট খুব একটা পছন্দ করে না, করলেও ওর জন্য বেশি করে ঝোল দিতে হয়। তো আজকে ভাবলাম যে চাল ছাড়াই ঝোলটা করে দিই। মাছের মাথা খেতে ভালোবাসে, কিন্তু চাল ছাড়া ঝোল। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর মশলাগুলো দেব। এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আধা ভাজা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে এই পেঁয়াজ বাটাটা। এখানে কেউ রসুনও দিতে পারে, আমরা খাই না বলে দিই। রসুন দিলেও ভালো লাগবে, পেঁয়াজ রসুন বাটা একসাথে। এখন দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা। আর এই যে শুকনো লঙ্কার গুঁড়োটা, এটা জল দিয়ে ভেজানো ছিল, এটা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, মশলাটা আমার এখানে কষানো হয়েই গেছে। এখানে একটু লবণ আর হলুদটা একসাথে দিয়ে দিচ্ছি। এই যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন লবণ খাবেন সে সেরকম দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদ।
ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেব টমেটো। রান্নার এত ঝাঁজ উঠছে, সবাই মিলে হাঁচি দিচ্ছে। এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এই যে লঙ্কাগুলো দিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি। টমেটোটা যদি আগে দিয়ে দিতাম, পেঁয়াজটা ভালো করে ভাজা হতো না, ওই মশলাগুলোও ভালো করে ভাজা হতো না, তাই টমেটোটা পরে দিলাম। এখন এটা একটু ঢেকে দেব। বন্ধুরা, এই যে এখন ঢাকনাটা তুলে দেখছি, এই মশলাটা কষানো হয়ে গেলে তারপর জল দেব। আলুটা এখানে একসাথে দিয়ে দিচ্ছি, আলুটা একটু পরে দিলেও হতো, তো এখানে দিয়ে দিলে অসুবিধা হবে না। আলুর ভেতরে মশলাগুলো তাহলে ঢুকে যাবে। এটা ভালো করে ভেজে নেব। এই যে বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে আমার। এখন এখানে দিয়ে দেবো জল। কেউ মাছের মাথাটা এটার মধ্যে দিয়েই একসাথে নেড়ে চেড়ে জল দেয়, আবার কেউ জল দিয়ে মাছের মাথা দেয়, তো আমি জল দিয়ে নিয়ে তারপরে মাছের মাথাটা দিচ্ছি। আমি জলটা একটু গরম করে নিয়ে তারপরে দিচ্ছি। মাথাগুলো জলে দিয়ে মানে ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটবে, মাথাগুলো তো সেদ্ধ হবে, তাই একটু জলের পরিমাণ বেশিই দিচ্ছি, যেহেতু এটা ঝোল। এটা একটু ভালো করে টকবক করে ফুটে এলে তারপর মাথাগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে এসেছে, এখন মাথাগুলো দিয়ে দেব।
এই যে বন্ধুরা, আমার মাছের মাথার ঝোল তরকারি হয়ে গেছে। নামানোর আগে এখানে সামান্য একটু চিনি দেব। গরম মশলা যারা খান তারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। এই যে অল্প চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে তরকারিটা কেমন হয়েছে। বাড়িতে ট্রাই করবেন, খেয়ে আমাকে জানাবেন। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও শেখা। আমার মাও করতেন, কিন্তু শাশুড়ি মায়ের ধরনটা একটু আলাদা, আমার মার ধরনটা একটু আলাদা। হয়ে গেছে। ধন্যবাদ। আপনারা আমার এই তরকারি রান্নাটা দেখলেন বলে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের।